হ্যালো ভিউয়ার্স, আমি শুভ। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমাদের 11তম টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে আমরা জেনেছিলাম এবং একটা এক্সারসাইজের মাধ্যমে তা বোঝার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা ইউএমএল ডায়াগ্রামের আরেকটি এক্সারসাইজ করব এবং আশা করি এটা করার মাধ্যমে আমাদের সবার সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে যে ইউএমএল ডায়াগ্রাম টা কিভাবে কাজে লাগানো যায় বা ইউএমএল ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে কোড লিখতে পারি। তো প্রথমেই আমি আপনাদের একটা কোশ্চেন দেখিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে একটা ইউএমএল ডায়াগ্রাম। এখানে বলা হচ্ছে যে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ইউএমএল ডায়াগ্রাম ইউজিং জাভা, অর্থাৎ আমাদের জাভা কোডের মাধ্যমে এই ইউএমএল ডায়াগ্রামের যে আমার ক্লাস ডায়াগ্রামটা রয়েছে সেটা আমরা জাভা কোডের মাধ্যমে তৈরি করব। তো দেখুন, আমাদের কালকের টিউটোরিয়াল আমরা যেটা বলেছিলাম যে আমার একটা ক্লাস ডায়াগ্রামের প্রথমেই থাকে ক্লাস নেম এবং দ্বিতীয় যে ঘরটা থাকে তার মধ্যে থাকে হচ্ছে ডাটা ফিল্ড বা ভেরিয়েবল, এবং 3 নাম্বার যে ঘর থাকে সেগুলোর মধ্যে থাকে হচ্ছে কনস্ট্রাক্টর এবং মেথড। তাহলে আসুন পুরো কোশ্চেনটা আমরা একবার পড়ে নিই। ইমপ্লিমেন্ট দ্য সার্কেল ইউএমএল ডায়াগ্রাম অলসো রাইট এ মেইন প্রোগ্রাম টেস্ট সার্কেল, মানে হচ্ছে আমাদের এই সার্কেল একটা ক্লাস হবে যেটা তো আমরা এই ইউএমএল ডায়াগ্রামের একটা ক্লাস ডায়াগ্রাম আছে, এই ক্লাস ডায়াগ্রামটাকে একটা ক্লাসে রূপান্তর করব এবং তারপরে কি করব, এই ক্লাসটাকে আমার চালাতে হলে কি লাগবে, অন্য একটা ক্লাস লাগবে যার মধ্যে কি থাকবে, মেইন মেথড থাকবে। এবং সে কি বলছে যে দ্যাট ইউজেস দ্য সার্কেল ক্লাস টু ক্রিয়েট এ সার্কেল অবজেক্ট, মানে আমার একটা এই সার্কেল ক্লাসের একটা সার্কেল অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যার ফলে আমরা কি করতে পারবো যে এই সার্কেল ক্লাসটাকে কি এই টেস্ট সার্কেলের মধ্যে ব্যবহার করতে পারবো। এবং আমাদেরকে এখানে বলছে যে প্রথমে 5 দিতে রেডিয়াস এবং পরবর্তীতে সেটাকে 10 তৈরি করতে সেট রেডিয়াসের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আমরা যখন কোড করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ইক্লিপসটাকে রান করে নেব। হ্যাঁ, আমার ইক্লিপস রান করানোই আছে। এখন আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, যার নাম দেব আমি এক্সারসাইজ অফ ইউএমএল। তাহলে দেখুন আমার এখানে একটা নিউ জাভা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, এক্সারসাইজ অফ ইউএমএল। তো আমাদের এক্সারসাইজ অফ ইউএমএল ফাইল জাভা প্রজেক্ট ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, সোর্সে গিয়ে আমরা আমাদের যেহেতু 2টা ক্লাস লাগবে, আমরা প্রথমে 2টা ক্লাস করে নেব। আমাদের প্রথম ক্লাস, সেই ক্লাসটার নাম হবে কি, যে নাম হবে সার্কেল। তাহলে আমরা এই ক্লাসটার নাম দিয়ে দিচ্ছি সার্কেল ক্লাস। তাহলে এখন ফিনিশ দেওয়ার ফলে আমাদের একটা কি সার্কেল একটা ক্লাস তৈরি হয়ে গেল। এখন আমাদের আরেকটা ক্লাস তৈরি করতে বলছে যার নাম হচ্ছে কি টেস্ট সার্কেল। তাহলে আমরা টেস্ট সার্কেল নামের ক্লাসটাও করি। আপনি এখানে ইচ্ছা করলে মেইন মেথডটা তৈরি করে দিতে পারেন, যেহেতু আমার টেস্ট সার্কেল ক্লাসের মধ্যে আমার মেইন মেথডটা থাকবে। ইচ্ছা করলে আপনি সেটাকে ক্লিক করে তৈরি করে দিতে পারেন। তাহলে আমাদের কি হবে যে একটা টেস্ট সার্কেল ক্লাস হলো এবং সেটা কি একটা মেইন মেথড তৈরি হয়ে গেল। তো এখন আমরা আমাদের ডায়াগ্রামে ফিরে যাব। দেখি আপনাদের সুবিধা হবে এইভাবে যদি আমি করতে পারি। হ্যাঁ, আমাদের প্রথমে যেটা বলা হয়েছে যে আমরা প্রথমে এই সার্কেল ক্লাসটাকে কি করব, সার্কেল ক্লাসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। তারপরে এই টেস্ট সার্কেলের মধ্যে আমরা এই সার্কেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব এবং সেটাকে কি করব, কল করে মেথডগুলোকে কল করব। তো আসুন প্রথমে আমরা যে কাজটি করেছি, আমরা কি করেছি, প্রথমে আমরা সার্কেল নামের একটা ক্লাস তৈরি করছি। হ্যাঁ, সার্কেল নামের আমার একটা ক্লাস তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি বলছে যে রেডিয়াস নামের একটা কি ভেরিয়েবল থাকবে, যেটা ডাটা টাইপ কি ডাবল, এবং এটা মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে কি এটা হচ্ছে প্রাইভেট। তাহলে আমরা সেটা করি। দেখুন এখানে আমি লিখছি প্রাইভেট ডাবল রেডিয়াস। তাহলে কিন্তু আমার এই কথাটা পুরোপুরি ফুলফিল হয়ে গেল যে আমার প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের ডাবল টাইপের একটা ভেরিয়েবলটার নামটা কি রেডিয়াস। তাহলে আমার অ্যাক্সেস মডিফায়ারটা এখানে কি প্রাইভেট, আর আমার ডাটা টাইপটা হচ্ছে ডাবল এবং ভেরিয়েবলের নামটা কি রেডিয়াস।
এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ক্লাসের মধ্যে আমাদের কি বলা হয়েছে যে এটা আমাদের এই দুইটার কাজ শেষ, প্রথমটা এবং দ্বিতীয়টার কাজ শেষ। আমরা ক্লাস নেমও করেছি এবং ভেরিয়েবলের নামও দিয়েছি। এখন আমরা যে তৃতীয় পর্যায়ে যাব, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আসব। প্রথমে আমাদের দেখুন কি দেওয়া হয়েছে যে প্লাস সার্কেল। তা আমরা প্লাস মানে অর্থাৎ প্লাস অর্থাৎ কি বুঝি, প্লাস দিয়ে বুঝি হচ্ছে পাবলিক। এখন আমার এই যে সার্কেল নামের একটা মেথড তৈরি করা আছে, এই মেথডটা আসলে কি, এই মেথডটা হচ্ছে আসলে কনস্ট্রাক্টর। কারণ কি দেখুন এখানে কোনো রিটার্ন টাইপ নেই, এই মেথডের মধ্যে কোনো রিটার্ন টাইপ নেই, এবং এই সার্কেল ক্লাসের নাম আর এই মেথডের নাম সেম। তার মানে আমরা বুঝতে পারলাম কি এটা একটা কনস্ট্রাক্টর। তাহলে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি সার্কেল নামের, সরি সার্কেল নামের। তাহলে একটা আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। পাবলিক কথাটি আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এখানে যেহেতু প্লাস দেওয়া আছে আমি পাবলিকটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো যে পাবলিক সার্কেল নামে আমার একটা কি কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। কিন্তু এই কনস্ট্রাক্টরের ভিতর রাখার কিছুই নাই, এবং সেজন্য আমি প্যারামিটার কিছু দিই নাই। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখুন, আমরা যদি 2 নাম্বার মেথডটায় চলে আসি, এটাও একটা কনস্ট্রাক্টর। এবং এই কনস্ট্রাক্টরের কেন এটা কনস্ট্রাক্টর বলছি, কারণ এটার নাম এবং ক্লাসের নাম সেম, এবং এটার কোনো কি রিটার্ন টাইপ নেই। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট। অর্থাৎ আমার এটার ভিতরে যা থাকে সেটা হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট। তাহলে আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং আমার কি হবে, একই প্রকারের দুইটা কনস্ট্রাক্টর থাকতে পারবে না। কিন্তু যখনই আমি কি করব, এখানে আমার কি বলা হয়েছে যে ডাবল টাইপের একটা ভেরিয়েবল থাকবে, তার নাম কি রেডিয়াস। তাহলে আমি যদি লিখি ডাবল রেডিয়াস, তাহলে দেখুন এখন কিন্তু আর এরর দেখাচ্ছে না, কারণ দুইটা কনস্ট্রাক্টর কি হয়ে গেল যে ভিন্ন হয়ে গেল। একটা হচ্ছে প্যারামিটার সহ আর একটা হচ্ছে কি প্যারামিটার ছাড়া। এখন আমরা কাজ করব না, আমরা আগে আমাদের সবগুলো মেথড ক্রিয়েট করে নেব, তারপরে আস্তে ধীরে কাজ করব। তো প্রথমে আমাদের যে মেথডটা আছে সেটা না গেট রেডিয়াস। দেখুন এটাও কি পাবলিক, প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এটা পাবলিক গেট রেডিয়াস, এবং এটা রিটার্ন টাইপটা সেখানে বলা দেওয়া হয়েছে সেটা কি ডাবল। তাহলে গেট রেডিয়াসটা কি হবে যে আমার ডাবল টাইপের ডাটা রিটার্ন করবে। তাহলে আমি যদি এখন লিখি পাবলিক, হ্যাঁ এখন গেট রেডিয়াস যেহেতু আমরা লিখছি এবং এটা ডাবল টাইপের ডাটা রিটার্ন করবে, তাহলে এটাকে অবশ্যই আমার কি হবে যে ডাবল টাইপের হতে হবে। তাহলে পাবলিক ডাবল গেট রেডিয়াস। আপনারা হয়তো এই লেখাগুলো অলরেডি জানেন যে মেথডের নাম সবসময় স্মল লেটার দিয়ে শুরু করতে হয়, এবং দ্বিতীয় যে ওয়ার্ডটা আসে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আমি সেভাবেই লিখলাম। তাহলে গেট রেডিয়াস, এবং এটার মধ্যে কোনো আর্গুমেন্ট নাই। তাহলে আমি কি আমার মেথডটা ক্রিয়েট করা হয়ে গেল, কিন্তু এখানে ইরর দেখাচ্ছে। এটা আমি বারবারই বলে আসছি, এই ইরর দেখে কখনোই ভয় পাবেন না, কারণ হচ্ছে আমরা এখানে একটা ডাবল টাইপের মেথড ক্রিয়েট করেছি, কিন্তু এখনো রিটার্ন কিছু করিনি। আমরা যখন ডাবল টাইপের কোনো ডাটা রিটার্ন করে ফেলবো তখনই কি হবে, আমাদের এই মেথডের আর ইরর দেখাবে না। তাহলে চলুন আমাদের নেক্সট মেথডটা আমরা ক্রিয়েট করি। এখন আমাদের যেটা আছে যে সেট রেডিয়াস। এখন সেট রেডিয়াস কি বলা হচ্ছে যে এই পাবলিক টাইপের একটা মেথড যার নাম সেট রেডিয়াস, এবং সেটা কি ভয়েড টাইপের ডাটা রিটার্ন করে, এবং এই সেট রেডিয়াসের মধ্যে যে আর্গুমেন্ট হিসেবে পাস হবে সেটা হচ্ছে কি ডাবল টাইপের একটা ভেরিয়েবল ডাবল রেডিয়াস। তাহলে আমরা লিখে ফেলি জটফুট পাবলিক ভয়েড, যেহেতু আমাদের ভয়েড টাইপ রিটার্ন করবে, পাবলিক ভয়েড সেট রেডিয়াস, এবং এই আর্গুমেন্টের ভিতরে কি থাকবে যে ডাবল টাইপের আমার একটা ভেরিয়েবল থাকবে যার নাম কি রেডিয়াস। কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো এরর শো করছে না, কারণ আমাদের ভয়েড টাইপ মানে কি যে কিছু রিটার্ন করতে হয় না, সেজন্য আমরা কি কোনো কিছু রিটার্ন করি নাই। এখন এরপরে দেখি আমাদের কি আছে যে গেট এরিয়া, যে আমরা এরিয়াটা কিভাবে পাবো সেটা এখন আমরা লিখব। তো এরিয়া হচ্ছে এখানেও আমাদের প্লাস চিহ্ন দেওয়া, যেহেতু আমাদের কি হবে যে পাবলিক, এবং এটা ডাটা টাইপটা কি, ডাটা টাইপটা হচ্ছে রিটার্ন টাইপ, ডাবল টাইপের ডাটা রিটার্ন করে, সেহেতু আমরা কি লিখব যে পাবলিক ডাবল গেট এরিয়া, এবং এটার প্যারামিটারের মধ্যে কিচ্ছু নাই, তা আমি এইভাবেই রেখে দিলাম। তো দেখুন এখানেও আমার ইরর দেখাচ্ছে, কারণ ডাবল টাইপের আমি কোনো ডাটা এখনো রিটার্ন করিনি।
এবং আমাদের লাস্ট একটা মেথড আছে যার নাম কি ডিসপ্লে এরিয়া, এবং ডিসপ্লে এরিয়াতে কি আমার ভয়েড টাইপের ডাটা রিটার্ন করতেছে। তাহলে আমি একটা মেথড ক্রিয়েট করব যার নাম কি হবে যে ডিসপ্লে, এবং সেটা কি টাইপের পাবলিক ভয়েড ডিসপ্লে, এবং এটার মধ্যে কোনো আর্গুমেন্ট নেই, তাই আমাদের দেওয়ার প্রয়োজন হয়নি। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা হচ্ছে আগে এই ক্লাসটাকে আমরা কোড করে নেব। তো আমাদের এখানে কি হয়েছে যে আমরা এখানে কি করব যে প্রথমে কি একটা প্রাইভেট ডাবল রেডিয়াস নামে একটা ভেরিয়েবল নিছি, তারপরে কি করলাম যে একটা কনস্ট্রাক্টর, দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, তারপরে চারটা মেথড ক্রিয়েট করলাম। দেখুন এখানে দুইটা কনস্ট্রাক্টর আছে, তারপর আমাদের কি চারটা মেথড আছে। এখন আমরা এটার ভিতরে কাজ করব। আমাদের যেহেতু ফার্স্ট কনস্ট্রাক্টরের কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট নেই, তাই আমাদের এটার ভিতরে কোনো কাজ করতে হবে না। যেহেতু এটাতে ডাবল নামে একটা ডাবল রেডিয়াস নামে একটা ভেরিয়েবল আছে, তার মানে আমার এই কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করতে হবে যে আমার একটা ভ্যালু পাস করতে হবে। সেটাই কিন্তু বলা হয়েছে যে সার্কেল অবজেক্ট উইথ দ্য রেডিয়াস 5, মানে হচ্ছে আমার একটা ক্রিয়েট এ সার্কেল অবজেক্ট উইথ রেডিয়াস 5, মানে আমার একটা সার্কেল অবজেক্ট ক্রিয়েট করতে হবে যেটার আর্গুমেন্ট হিসেবে মান পাস করতে হবে কত 5। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে দেখুন গত পর্বে 11তম পর্বে আমি এটা আপনাদের বলেছিলাম যে ক্লাসের আমরা কি করতেছি যে এই রেডিয়াসের মানটা এই রেডিয়াসে রাখবো। তাহলে দুইটাই যেহেতু একই নামের ভেরিয়েবল, তাহলে আমার ক্লাসের রেডিয়াসটাকে কি করব যে দিস ডট রেডিয়াস, হ্যাঁ দিস ডট রেডিয়াসের মধ্যে আমি কি রাখবো, দিস ডট রেডিয়াসের মধ্যে রাখবো এই রেডিয়াসের মানটা রাখবো। তাহলে কি হবে যে এই রেডিয়াসের মানটা আমি এই রেডিয়াসের মধ্যে রাখলাম, তাহলে আমার গ্লোবাল ভেরিয়েবলে কি হলো মানটা অ্যাসাইন হয়ে গেল। এখন আমরা বলতেছি কি পাবলিক ডাবল গেট রেডিয়াস, মানে আমার রেডিয়াসটাকে দরকার। তাহলে আমি যদি এখানে শুধু রিটার্ন রেডিয়াস করে দিই, তাহলে কিন্তু আমার কি হচ্ছে যে হয়ে যাচ্ছে। কারণ কি এই রেডিয়াসটাই কি এই রেডিয়াস, তার মানে কি গেট রেডিয়াস মানে কি আমার রেডিয়াসটা দরকার, সেজন্য আমি কি করলাম রিটার্ন করে দিলাম কি রেডিয়াস। আর যেহেতু রেডিয়াসটা কি টাইপের ডাবল টাইপের, সেজন্য আমার এই মেথডটাও কি করতে হয়েছে যে ডাবল টাইপের তৈরি করতে হয়েছে। এখন আমাদের কি বলছে যে পাবলিক ভয়েড সেট রেডিয়াস, তাহলে আমাদের এখন কি করতে হবে যে রেডিয়াস সেট করতে হবে। তাহলে রেডিয়াস আমরা সেট করব কিভাবে, যে যখন আমরা এই মেথডটা কল করব তখন আমাদের একটা আর্গুমেন্ট বা প্যারামিটার দেওয়া লাগবে। তখন এই প্যারামিটার আমরা যা দিব সেটা কি এই রেডিয়াসের মধ্যে চলে আসতে হবে। তখন ওই একই রকমের কোড লিখতে হবে আমাদের যে দিস ডট রেডিয়াস ইকুয়ালস টু রেডিয়াস। তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে যে এই রেডিয়াসের মানটা, দেখুন এই রেডিয়াসের মানটা কি হচ্ছে এই রেডিয়াসে চলে আসতেছে। তাহলে আমাদের কিন্তু রেডিয়াসের মানটা কি হয়ে গেল সেট হয়ে গেল, আর আমাদের কিছু রিটার্ন করা লাগছে না কারণ এটা ভয়েড টাইপের। এখন আমরা এরিয়া তৈরি করব। এরিয়া তৈরি করতে আমাদের যেটা লাগবে এখানে একটু কাজ করা লাগবে যে এরিয়া প্রথমে আমরা একটা রেজাল্ট ক্রিয়েট করে নিব। রেজাল্টের মধ্যে আমরা রেজাল্টটা রাখবো, যেহেতু আমরা এরিয়া পেতে যাচ্ছি সেজন্য প্রথমে আমি কি করলাম যে ডাবল টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে কি পাই। এখন পায়ের মানটা আমি নির্ধারণ করে দিব 3.1416, যেহেতু এটা কি কনস্ট্যান্ট একটা মান। এখন আমার এরিয়া বের করার সার্কেল এরিয়া বের করার সূত্রটা কি হবে যে সার্কেল এরিয়া বের করার সূত্রটা হচ্ছে কি পাই আর স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্টের মধ্যে আমাদের কি রাখতে হবে যে রেজাল্ট ইকুয়ালস টু পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস। তাহলে দেখুন আমাদের কি সূত্রটা কি হচ্ছে যে পাই আর স্কোয়ার। এই রেডিয়াসটা কোন রেডিয়াসটাকে বোঝাচ্ছে, এই গ্লোবালের যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটাকে বোঝাচ্ছে হচ্ছে এই রেডিয়াস। তাহলে আমাদের কি পাই আর স্কোয়ার হয়ে গেল। এখন আমাদের যেহেতু ডাবল টাইপের যেহেতু আমাদের মেথডটা, সেহেতু আমাদের রিটার্ন করা লাগবে। আমরা রিটার্ন করব কি রিটার্ন রেজাল্ট। তার মানে কি আমাদের একটা ডাবল টাইপের ডাটা রিটার্ন হচ্ছে এবং সেটার মাধ্যমে আমরা কি পাচ্ছি যে গেট এরিয়া পাচ্ছি। এখন আমাদের ডিসপ্লেতে আমরা যেটা করতে হবে যেটা হচ্ছে আমাদের ডিসপ্লে করতে হবে। তাহলে আমরা ডিসপ্লে করব কিভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এটার মধ্যে আমাদের যেটা ডিসপ্লে করতে হবে যে আমরা এরিয়া যেটা পাচ্ছি সেটা ডিসপ্লে করতে হবে। তাহলে আমি যদি লিখি এখানে এরিয়া ধরুন ইকুয়ালস টু দিলাম, এবং পরবর্তীতে আমরা কি জানি যে প্লাস চিহ্ন দিয়ে ডিফারেন্স করতে হয়। এবং আমরা কি করব যে এই গেট এরিয়া
এই মেথডের মধ্যে আমরা যে মানটা পাইছি সেই মানটা কি করব, যে এখানে অ্যাসাইন করে দেব। তাহলে আমাদের হয়ে যাবে যে এই গেট এরিয়া মেথডে আমরা যে মানটা পাচ্ছি, যে রিটার্ন রেজাল্ট করতেছে, সেটাই আমরা এখানে পাবো এবং সেটাই আমাদের কি হবে, প্রিন্ট হবে। তো আমাদের এই ক্লাসের মোটামুটি কাজ শেষ। আমরা এই কনস্ট্রাক্টরটা কেন খালি রেখেছি সেটা বলবো একটু পরে। তো এখানে আমাদের এই ক্লাসের মোটামুটি কাজ শেষ। আমরা এখন কি করব, যে টেস্ট সার্কেলে যাব। তো আমরা কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়ে নিই। যে আমাদের বলতেছি কি, যে রাইট এ মেইন প্রোগ্রাম টেস্ট সার্কেল দ্যাট ইউজেস দ্য সার্কেল ক্লাস টু ক্রিয়েট এ সার্কেল অবজেক্ট উইথ দ্য রেডিয়াস 5 অ্যান্ড দ্য মডিফায়ার্স দ্য রেডিয়াস টু 10 ইউজিং দ্য সেট রেডিয়াস। মানে হচ্ছে আমাদের প্রথমে 5 করে দেওয়া লাগবে রেডিয়াস, এবং পরবর্তীতে আমরা কি করব, যে 5টাকে 10-এ পরিণত করব। তাহলে চলুন আমরা সেটা দেখে নিই। আমাদের প্রথমে বলা হয়েছে যে সার্কেল, আমাদের যে ক্লাসটা রয়েছে এই সার্কেল ক্লাসের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে, যার নাম হচ্ছে কি সার্কেল। দেখুন আমাদের অবজেক্ট আর ক্লাসের নাম ডিফারেন্স করে কি দিয়ে, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দিয়ে। তো আমরা এখন কি করব, যে একটা নিউ টাইপের একটা সার্কেল ক্লাস খুলতেছি, এবং সেটা হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর, যেটা আপনাদের আমি আগেই বলেছি। এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে আমার কি মান পাস করতে বলছে, যে 5 মানটা পাস করতে বলছে। অর্থাৎ একটা সার্কেল নামের অবজেক্ট ক্রিয়েট করা এবং তার মধ্যে কি 5 মানটা পৌঁছে দেবো। তাহলে আমি সেটাই করলাম। এখন যদি আমি আপনাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা করে দেখাই, দেখুন এখন যদি আমি এখানে করি রেডিয়াস, দেখুন আমার এখানে কি সার্কেল নামের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, আর আমরা কি গেট রেডিয়াস দিয়ে কি রেডিয়াসটা পাবো। তাহলে আমরা কি করব, যে এখানে সার্কেল ডট যদি আমি লিখি, যে সার্কেল ডট গেট, দেখুন আমার চলে আসছে যে গেট রেডিয়াস। তাহলে কি হবে, যে এই অবজেক্টটা কি করবে, এই ক্লাসে চলে যাবে এবং গেট রেডিয়াসে সে কি করবে, যে রিটার্ন রেডিয়াসটা পাবে সেখানে কি করবে, যে প্রিন্ট করে দিবে। এখন আমাদের যে কাজটা হবে, আমরা সেট করব। আমরা আবার কি সেট করতে বলা হয়েছিল আমাদের, যে আমাদের সেট করতে বলা হয়েছিল যে 10 ইউজিং সেট রেডিয়াস, মানে আমরা 10 ইউজ করে সেট রেডিয়াস করে দিব। তাহলে আমরা সেট রেডিয়াস করি, তাহলে সার্কেল ডট, আমরা দেখুন এখানে আমাদের একটা আছে যে সেট রেডিয়াস। তাহলে সেট রেডিয়াসটাকে আমার কত করে দিতে বলছে, যে 10। আমি এখানে 10 দিলাম কেন, কারণ হচ্ছে আমার কি সেট রেডিয়াসে একটা আমার আর্গুমেন্ট আছে ডাবল রেডিয়াস। তাহলে আমার এখানে একটা মান পাস করতে হবে, সেটা আমি পাস করেছি 10। এখন যদি এটাকে আমি আবার কপি করে আবার পেস্ট করে দিলাম, এবং সার্কেল ডট গেট রেডিয়াস যদি আমি এখন প্রিন্ট করি, তাহলে আমরা কি পাবো এটা পরে আমরা দেখব। এখন আমরা যেহেতু আমাদের মেন কাজটা হয়েছে কি, আমরা হচ্ছে কি ডিসপ্লে করব মেথডটাকে। তাহলে আমরা ডিসপ্লে করে দেই সার্কেল ডট ডিসপ্লে। তাহলে দেখুন আমাদের কি ডিসপ্লে হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করাই, দেখুন আমাদের কিন্তু কনসোলে চলে এসেছে। আমার প্রথমে রেডিয়াস ছিল কত, রেডিয়াস ছিল 5। কারণ কি, কারণ হচ্ছে এই সার্কেল ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি কি সার্কেল, এবং সাথে সাথে কি কনস্ট্রাক্টরে আমি মানটা দিয়ে দিয়েছি কত 5, সেজন্য আমার রেডিয়াস হয়েছে কত, যে 5। এরপরে যখন আমি সেট করে দিলাম রেডিয়াস 10-এ, তখন সে কি করলো, এইখানে চলে আসলো। তখন সে সেট রেডিয়াসে কি করলো, দিস ডট রেডিয়াসের মধ্যে 10 অ্যাসাইন করে দিল। তাহলে এই 10 অ্যাসাইন করে মানে কি এই রেডিয়াসের মানটা 10 হয়ে যাওয়া। তখন যখন সে ডিসপ্লে করবে যে গেট রেডিয়াস, তখন কিন্তু তার মানটা হয়ে যাবে কত, যে 10। এখন আমাদের যখন আমরা সার্কেল ডট ডিসপ্লে করেছি, তখন আমাদের কি হয়েছে, যে এই সার্কেল ডট গেট এরিয়াতে চলে এসেছে, এবং সে কি করলো, যে পায়ের মানটা নিল, এবং এখন রেডিয়াসের মান কত, 10 ইন্টু 10। তাহলে 10 এবং 10 গুণ করে আমার রেজাল্টটাকে কি করেছে, সে রিটার্ন করেছে, এবং সেটা কি এই এরিয়াতে, সেটা কি ডিসপ্লেতে চলে এসেছে। এবং এই ডিসপ্লেটাকে আমরা কি করেছি, যে অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে, অবজেক্টের মাধ্যমে কল করেছি, এবং এই ক্লাসের মেইন ক্লাসের মাধ্যমে আমরা কি করলাম, যে রেজাল্টটুকু পেয়ে গেলাম। তো এইভাবে আমরা ইউএমএল ডায়াগ্রামের মাধ্যমে ক্লাস তৈরি করতে পারি অত্যন্ত সহজভাবে।
আর যেটা আপনাদেরকে বলার যে এখানে আমরা একটা ফাঁকা কনস্ট্রাক্টর রেখেছি, এটার কারণ হচ্ছে যে যদি আমি টেস্ট সার্কেলের মধ্যে বাই চান্স আমি 5 না দিতাম, তাহলে কিন্তু দেখুন আমার কোনো ইরর শো করছে না। কারণ হচ্ছে কি, কারণ আমার একটা সার্কেল নামের একটা কনস্ট্রাক্টর আছে যেটা কি কোনো আর্গুমেন্ট নেই। এখন যদি আমার এই কনস্ট্রাক্টরটা আমার না দেওয়া থাকে দেখুন, তাহলে কিন্তু আমার এখানে কি করবে যে একটা ইরর শো করবে, কারণ সে বলতেছে কি যে এটা আনডিফাইন্ড, এটা তো নাই। এখানে আমার একটা ডাটা ভেরিয়েবল দেওয়া লাগবে, মানে 5 দেওয়াই লাগবে। তাহলে আমি এখানে যদি মান না দিয়ে প্রোগ্রামটাকে ঠিক রাখতে চাই, তাহলে আমার কি করতে হবে যে এই কনস্ট্রাক্টরটাকে দেওয়া লাগবে। তো এইভাবে আমরা একটা ইউএমএল ডায়াগ্রামের মাধ্যমে একটা ক্লাসকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং খুব সহজভাবে ক্লাস তৈরি করতে পারি। তো আশা করি সবাই বুঝে বুঝে করবেন এবং বিভিন্ন মান দিয়ে টেস্ট করে দেখবেন। আর এইভাবে আমরা একটা ক্লাস এবং আরেকটা মেইন ক্লাস ক্রিয়েট করার মাধ্যমে সাব ক্লাসটাকে কল করার মাধ্যমে আমরা মেথডগুলোকে কল করি এবং আমাদের যথাযথ ফলাফল পেয়ে যাই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সাথে থাকবেন আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।